একটি আম গাছে ফল ধরতে সময় লাগে বছরের পর বছর, কিন্তু সেই আমটি আপনার হাতে পৌঁছাতে কত মানুষের পরিশ্রম লাগে তা কি কখনো ভেবে দেখেছেন? ভোরের আলো ফোটার আগেই শুরু হয় আম চাষিদের ব্যস্ততা। গাছে গাছে পাকা আম, আম পাড়ার কর্মব্যস্ততা, বস্তা ভর্তি আম, তারপর হাট বাজারের উদ্দেশ্যে যাত্রা। আজ আমরা দেখব একটি আমের পুরো গল্প, বাগান থেকে বাজার পর্যন্ত। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি রংপুর এবং দিনাজপুরের লাগোয়া সীমানায় বিশাল এক আমের রাজ্যে। আজকে জানবো এবং দেখবো এই আমের বাজারজাত কেমন হচ্ছে, আমের ফলন কিরকম, সব কিছু দেখবো আজকের এই ভিডিওতে। তো সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। সো লেটস গো। আমের রাজধানী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ হইলেও রংপুর দিনাজপুরের কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে আম বাগান রয়েছে। রংপুর দিনাজপুরের লাগোয়া সীমানা হওয়াতেই যমুনাশ্বরী নদীর চরগুলোতে গড়ে উঠেছে বিশাল বিশাল আমের বাগান। এই চরগুলোতে শহরের অনেকেই 20 থেকে 25 বছরের মেয়াদি জমি বর্গা বা লিজ নিয়ে বিশাল বিশাল কলা বাগান, আম বাগান গড়ে তুলেছেন। উত্তরবঙ্গে শীতের আমের শেষ হতে না হতেই বাংলা মাঘ মাসের মাঝামাঝি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই বাগানগুলো সোনালী মুকুলে ভরে যায়। চরের ঠান্ডা বাতাসে তখন আমের মুকুলে মমগন্ধে ছড়ায়। এই সময়টিতে চাষিদের সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয় কুয়াশার পোকার হাত থেকে মুকুল বাঁচাতে। ফাল্গুন চৈত্র মাসে অর্থাৎ মার্চ ও এপ্রিলের দিকে মুকুল ফেটে বের হয় ছোট ছোট সবুজ গুটি। বৈশাখ আসতে আসতে সেই গুটিগুলো বড় হতে শুরু করে। চরের তীব্র রোদে আর গরমে আমগুলো দ্রুত বাড়ে। তবে এই সময় কালবৈশাখী ঝড়ের একটা বড় আতঙ্ক থাকে চাষিদের মনে। জাতভেদে মে মাসের শেষ থেকে আম পাড়া শুরু হলেও এই চরের বাগানগুলোর মূল আকর্ষণ কিন্তু জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে থাকে। এই বাগানগুলোতে শুধু ঐতিহ্যবাহী আমই নয়, চাষ হচ্ছে লেট ভ্যারাইটি বা নাবি জাতের আম। হাড়িভাঙ্গা, বাড়িফোর, আশ্বিনা, গৌরমতি আমগুলি আগস্ট ছড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত বাগানে থাকে। যখন রাজশাহীর আম শেষ হয়ে যায় ঠিক তখনই চরের এই আমগুলো বাজারে নামতে শুরু করে। ফলে চাষিরা পান চড়া দাম। চর অঞ্চলে বাগান করা কিন্তু সহজ কথা নয়। চৈত্র বৈশাখের খরা, সেচের সমস্যা আর নদী ভাঙনের ঝুঁকি সব মাথায় রেখে এই মানুষগুলো বুক চেতিয়ে লড়ছেন। তাদের এই লিজ নেওয়া জমিগুলো আজ অর্থনীতি বদলে দিচ্ছে, কর্মসংস্থান তৈরি করছে হাজার মানুষের। এই ছোট ভাই, এই যে বাগানটা কার? এটা ভাই এটা আমার বাবা। মানে গাছ কতগুলো আছে? হবে প্রায় 300-400। মানে সবগুলো কি তোমাদের গাছ না আরো সাইডে গাছ আছে? ভাই এখানে সব যেতে হয়ে আছে সবগুলো আমার বাবা, আর সাইডে ছিল আছে মনে করো ব্যাপারী। তারপরে জাত কি কি হবে? এর জাত ভাই মেলা রকম আছে। এটা এই জাত হলো বাড়িফোর। বাড়িফোর। আর কি সাইডে কি কি জাত আছে? সাইডে আরো আছে হাড়িভাঙ্গা আছে, তারপর মেলা কিছু মনে করো। আচ্ছা, এগুলো কি এইগুলো কি এখান থেকেই বাজারে নিয়ে যাওয়া লাগে না এখান থেকে নিয়ে যায়? না ভাই, ব্যাপারী এখান থেকে নিয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে। রাজশাহীর আম তো বিখ্যাত বটেই, কিন্তু রংপুর দিনাজপুরের চরের এই আম চাষিদের গল্প আমাদের শেখায় ইচ্ছার সঠিক পরিকল্পনা থাকলে বালুকেও মরুদ্যান বানানো সম্ভব। চরের এই আম বাগান আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমন আরো ভিলেজ ব্লগ, ডকুমেন্টারি কিংবা হিস্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।